নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ কুকিং লাভার অমরজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো আছেন। তো এই শীতকালের সন্ধ্যায় ভরা বৃষ্টির দিনে নাস্তা করার জন্য আমি আমাদের কাছে আজকে উপস্থাপনা করছি ধনেপাতার পকোড়া। ক্রিস্পি এবং মুচমুচে ধনেপাতার পকোড়া কিভাবে বানিয়ে নিতে হয় অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে, তা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা চলুন এবার আমি সর্বপ্রথম ব্যাটারটা তৈরি করে নিই। তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। এই ব্যাটারটাকে একটু নরম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই অল্প বেকিং পাউডার এবং মুচমুচে করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে একটু মিক্স করে নিন যাতে কোনো দলা দলা না থাকে। তো এবার আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আমি এখানে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিক্স হয়ে গেল। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি চিলড ওয়াটার বা ঠান্ডা পানি। ঠান্ডা পানি হলে ব্যাটারটা খুব ভালো মিক্স হয়। তো আমি এখানে গ্রাজুয়ালি ঢালবো অল্প অল্প করে, একবারই সব ঢেলে দেবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোলায়েম ব্যাটারটা হয়েছে। এরকম স্টেজে আমাদেরকে আনতে হবে। তো এবারে আমি এখানে নিয়েছি ধনেপাতা, অনেকগুলি ধনেপাতা নিয়েছি কিন্তু কুচো কুচো করে কাটিনি। জল ঝরিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ যেটা কুচু কুচু করে কেটেছিলাম। রসুন আমি এখানে নিয়েছি 4টে রসুন, এটা কুচু করে কাটা। 1/2 ইঞ্চি আদা কুচু কুচু করে কেটে নিয়েছি এবং লঙ্কাটা আমি এখানে নিয়েছি 2টো। আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন। ভালো করে মিক্স করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাটারটা মিক্স হয়ে গেছে। দেখুন ভালো করে লেগে গেছে। এবার চলুন ফ্রাই করে নেওয়া যাক। তো বন্ধুরা তেল এখানে গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিচ্ছি।
বন্ধুরা এখানে আমি পকোড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আপনারাও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবেন। 5 থেকে 6 মিনিট পাকার পর তারপর অন্য সাইডে মুভ করবেন। তো চলুন অপেক্ষা করে নেওয়া যাক 5 থেকে 6 মিনিট। তো বন্ধুরা এবার আমি এক সাইড উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। তো বন্ধুরা এক সাইড উল্টে দেওয়ার পর আবার সেই মিডিয়াম ফ্লেম দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করে নিন, তাহলে দু সাইড পেকে যাবে। তো বন্ধুরা আমার এখানে দু সাইডই রেডি হয়ে গেছে। দেখুন আমি উল্টে দিচ্ছি, কত সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটিং করে নেব। তো চলুন প্লেটিং করে নেওয়া যাক। বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে ধনে পাতার পকোড়া আমি মুচমুচে বানিয়ে ফেললাম অল্প সময়ের মধ্যে, এবং সঙ্গে চিলি সস থাকবে। আপনারা এইভাবেই আপনাদের গেস্টকে পরিবেশন করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।